বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে গরুর মাংসের আচার শেয়ার করব। যারা গরুর মাংস খেতে পছন্দ করেন, আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। আর এভাবে গরুর মাংসের আচার বানিয়ে আপনারা নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন 6 মাসের মতো। চলুন আমরা প্রসেসটা শুরু করে ফেলি। এখানে আমি 300 গ্রাম মতো গরুর মাংস নিয়েছি। আর গরুর মাংসটা অবশ্যই হাড় এবং চর্বি ছাড়া নিতে হবে। শুধু সলিড গরুর মাংস দিয়েই আচারটা বানাতে হবে। যদি আপনারা চর্বি নেন তাহলে এই আচারটা বেশি দিন সংরক্ষণ করা যাবে না, নষ্ট হয়ে যাবে। তাই চেষ্টা করবেন চর্বি ছাড়া, হাড় ছাড়া মাংসটা নেওয়ার জন্য। এখন আমি কিছু গোটা মশলা অ্যাড করব। দিয়ে দিব তেজপাতা 2টি, 1 টুকরো দারচিনি, 4টা ছোট এলাচ, এলাচের মুখগুলো অবশ্যই থেতো করে দিবেন, 4টা লবঙ্গ। এবার কিছু বাটা মশলা অ্যাড করব। 1/2 চামচ আদা বাটা, 1/2 চামচ রসুন বাটা, 1/2 চামচ ধনিয়া বাটা, 1/2 চামচ জিরা বাটা, মরিচ বাটা 1/2 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, লবণ স্বাদ মতো, গোলমরিচ গুঁড়া 1/2 চামচ, সরিষার তেল 1/2 কাপ। এখন আমি ভালো করে এই মাংসের সাথে উপকরণগুলোকে মেখে নিব। খুব ভালো করে উল্টে পাল্টে মশলাগুলোকে মাংসের সাথে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেলে আমি এই কড়াইটা সরাসরি চুলার উপর দিয়ে দিব। চুলার উপর দিয়ে এখন আমি একটু নেড়ে ঢাকনা দিয়ে রান্না করব 10 মিনিট। 10 মিনিট পর দেখুন মাংসের কি অবস্থা। আবার একটু উল্টে পাল্টে নেড়ে দিতে হবে, নাহলে নিচে লেগে গেলে পুড়ে যাবে, আচারটা খেতে ভালো লাগবে না। আমি 1 মগ গরম পানি দিয়ে দিব। যে কোনো মাংস রান্নায় আপনারা চেষ্টা করবেন গরম পানি ব্যবহার করতে, এতে করে মাংসটা খুব দ্রুত সেদ্ধ হয়ে যায় আর খেতেও ভালো লাগে। এখন আমি ভালো করে নেড়ে আবার ঢাকনা দিয়ে রান্না করব 10 মিনিট। 10 মিনিট পর যখন মাংসের যে পানিটা দিয়েছিলাম সেটা শুকিয়ে আসবে, এরকম টেনে আসবে, এই পর্যায়ে আমি ভালো করে আবার উল্টে পাল্টে একটু নেড়ে দিব। আপনারা যদি মাংসের পরিমাণটা বেশি দেন তাহলে মশলার পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। আমি অল্প মাংস দিয়ে আপনাদেরকে আচারের প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। এখন চুলায় অন্য একটি কড়াই দিয়ে আমি 1/2 চামচের মতো 5 ফোড়ন একটু হালকা করে টেলে নিব। খুব বেশি ভাজা যাবে না, তাহলে তেতো হয়ে যাবে। 5 ফোড়নটাকে আমি পাউডার করে নিব। পাউডার করার পর আমি আবার সেই একই কড়াইতে দিয়ে দিব প্রায় 1 কাপের মতো সরিষার তেল। সরিষার তেল দেওয়ার পরে আমি 3টা শুকনো মরিচ একটু হালকা করে সরিষার তেলে টেলে নিব। একটা মিডিয়াম সাইজের গোটা রসুনের কোয়া আমি ছাড়িয়ে নিয়েছি। এখন এই রসুনের কোয়াগুলোকে একটু তেলের উপরে হালকা ভেজে নিব। ভেজে নেওয়ার পর রান্না করা সেই মাংসগুলোকে আমি দিয়ে দিব। দিয়ে একটু 4-5 মিনিট এভাবে উল্টে পাল্টে নেড়ে নিব। এরপরে দিব 1/2 চামচ সরিষা বাটা। আমি এখানে হলুদ সরিষাটা ব্যবহার করেছি। আর আপনারা যদি হলুদ সরিষার পরিবর্তে কালো আর হলুদ সরিষা মিক্স করে ব্যবহার করেন তাহলে আপনারা অবশ্যই চিনি ব্যবহার করবেন, কারণ হলুদ সরিষাটা একটু তেতো থাকে তাই।
এখন আমি দিয়ে দিব 5 ফোড়ন পাউডার। 5 ফোড়ন পাউডারটা দেওয়ার পরে আবার 2-3 মিনিট নেড়ে আমি পরিবেশনে চলে যাব। আমি এখানে চিনি অ্যাড করিনি, কারণ আমি চিনিটা দিব না, আপনারা চাইলে দিতে পারেন। চিনি আর লেবুর রস এই দুইটা আপনারা চাইলে অ্যাড করতে পারেন। তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের মাংসের আচার। আপনারা এভাবে গরুর মাংসের আচার বানিয়ে সারা বছর সংরক্ষণ করতে পারবেন। তবে সংরক্ষণ করার সময় অবশ্যই কাচের বয়মে বেশি করে তেল দিয়ে তারপর সংরক্ষণ করবেন, আর রোদ্রে কিছুদিন পর পর দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।